আপনার এই যে পরিবহন নিয়ে এত কথা হচ্ছে, ঈদের সময় মানুষের এত ভোগান্তি হলো যে যারা মন্ত্রী আছেন তারা বাস কাউন্টারে যাচ্ছে আর সুপারভাইজারের মতো নিলে, এটা তো মন্ত্রীর কাজ না। মন্ত্রী স্ট্যান্ড বাজি করা মন্ত্রীর কাজ না, বাস কাউন্টারের ঘুরা এটা মন্ত্রী ফিজিক্যালি মন্ত্রী। ভাই তুমি যদি তোমার মেরুদণ্ডে থাকে তুমি সিন্ডিকেট বন্ধ করো পরিবহনের, পারবে? পারবে না তো। আপনার কি পারবে আমাদের যিনি সেতু পরিবহন উনি সিন্ডিকেট বন্ধ করতে? উনি মরে গেলে তো পারবে না, মন্ত্রী তো সব একদিকে উড়ে যাবে। আপনি থাকলে পারতেন এই জায়গাটা? কেন পারতাম না? তা আপনি কিভাবে পারতেন? আমি সবগুলার একটু সারাম দিতাম না। আমি কোনো পলিটিক্স এর ক্ষেত্রে কোনো জায়গায় আমি কম্প্রোমাইজ। বাংলাদেশি যে চাঁদাবাজি যে কালচার আছে, ফুটপাত দখল বলেন, এইভাবে বাস সিন্ডিকেট বলেন, লঞ্চ সিন্ডিকেট বলেন, প্লেনের সিন্ডিকেট বলেন, এদেরকে এইভাবে মানে ধরেন যে আপনারা সরকারে আসলেন, এই 33 দিনে আপনারা এটা করতে পারতেন, জায়গা নিয়ন্ত্রণ করতে? আমি তো বলতেছি না এটা 33 দিনে করা দরকার আপনার। আমি তো বলি না যে আপনি এটা 33 দিনে করে ফেলবেন। আপনি 33 বছরে করেন, নো প্রবলেম। আপনি বাংলাদেশ ঠিক করেন না, আমি তো বলি না যে আপনি বাংলাদেশ চালাইতে পারবেন না। আমি একবার বলেছি যে বিএনপি চালাইতে পারবে না, বিএনপি আমি বলছি ঠিক কাজটা করতেছে না। আপনি একটু স্ট্যান্ড বাজি করতেছেন, আপনি কোথাও বিদ্যুৎ বন্ধ করা, কোথাও বাস নিয়ে দাঁড়ানো, এটা আপনি তাহলে সংস্কারটা করেন। এটা তো বাংলাদেশের কাঠামোগত সিস্টেমেটিক পরিবর্তন হবে, মৌলিক সংস্কারের মধ্য দিয়ে পরিবর্তন হবে। আমরা প্রথম এজেন্ডাতে এটা হওয়া উচিত ছিল। আপনার প্রথম এজেন্ডাতে খালকাটা হওয়া উচিত না। খালকাটা আপনি করেন, নো প্রবলেম। এটা তো কেউ আপনার বিরোধিতা করতেছে না। আপনি যখন মূল জায়গাটা হাত না দিয়ে এই আশেপাশে একটু গসা মাজা করে আর পুরো বিল্ডিং দইসা পড়ছে, সে হলো এখানে বাগান পরিষ্কার করতেছে, এই পাতা পড়ে গেছে, পাতা উঠাতে হবে, এই এখানে একটু রং পড়ছে, এদের বিল্ডিং নেই, বিল্ডিং বানাইতে হবে, পুরা বিল্ডিং দইসা পড়তেছে সেদিকে তার লোক।